22 গজ থেকে একটা সময় ক্রিকেটাররা অবসর নেন, আম্পায়াররাও বিদায় জানান, কিন্তু দর্শক তাও আবার যে ঘোষণায় সৃষ্টি হয়েছে আলোড়ন। হ্যাঁ, অবশেষে বিদায় ঘন্টা বেজে গেল একজন সাধারণ দর্শকের। যদিও সাধারণ একজন হয়েও ক্রিকেট অঙ্গনে তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ এক চরিত্র। অনেকেই তার আসল নাম না জানলেও চাচা নামেই ঢের চিনে ফেলে। ক্রিকেট মাঠে পাকিস্তানের সবুজ পতাকা হাতে, মাথায় সবুজ টুপি আর গায়ে সবুজ কুর্তা, এই দৃশ্যটা কয়েক দশক ধরেই পরিচিত ছিল ক্রিকেট প্রেমীদের কাছে। পাকিস্তান খেললেই গ্যালারিতে দেখা যেত একজন মানুষকে, যিনি কোনো ক্রিকেটার নন, এমনকি কোচও নন, তবুও ছিলেন পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি, সেই আব্দুল জলিল, যাকে পুরো ক্রিকেট বিশ্বই চাচা ক্রিকেট নামে চেনে। এবার অবসরে যাচ্ছেন। ৭৭ বছর বয়সী আব্দুল জলিল জানিয়েছেন, লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেই হতে যাচ্ছে পাকিস্তানের মাটিতে দর্শক হিসেবে তার শেষ ম্যাচ। যদিও ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের খেলা গ্যালারি থেকে দেখার আশা এখনও ছাড়েননি তিনি। চাচা ক্রিকেটের গল্পটা শুরু হয়েছিল অনেক আগে। ১৯৬৮-৬৯ মৌসুমে লাহোরে ইংল্যান্ডের পাকিস্তান সফরের একটি টেস্ট ম্যাচ গ্যালারি থেকেই দেখেছিলেন তিনি। সেখান থেকে ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্ম নেয়। পরবর্তীতে ৮০ ও ৯০ দশকে পাকিস্তান যখন নিয়মিত শারজাতে খেলতো, তখন স্টেডিয়ামের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন তিনি। সময় কিন্তু চলে যাচ্ছে, কারেন্ট বিলটা দিও। নিও নিও তার মানে তো পরে। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। আবুধাবিতে চাকরি করতেন, কিন্তু পাকিস্তানের ম্যাচ দেখতে তাকে একের পর এক বাস বদল করে শারজা যেতে হতো, তবুও কখনো ক্লান্ত হননি। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে সমর্থন দিতে ইংল্যান্ডেও ছুটে গিয়েছিলেন তিনি। ধীরে ধীরে ক্রিকেট বিশ্বের পরিচিত এক মুখে পরিণত হন চাচা ক্রিকেট নামে খ্যাত আব্দুল জলিল। আর দীর্ঘ এই যাত্রায় নিজের জন্য একটি লক্ষ্য ঠিক করেছিলেন জলিল, পাকিস্তানের অন্তত ৫০০ ম্যাচে উপস্থিত থেকে দলকে সমর্থন জানাবেন। সেই লক্ষ্য তিনি পূরণ করেছেন। এখন তার নতুন স্বপ্ন নিজের শহর শিয়ালকোটের কাছে একটি রেস্টুরেন্ট ও একটি জাদুঘর প্রতিষ্ঠা করা। বছরের পর বছর ধরে সংগ্রহ করা স্মারকগুলো সেখানে সংগ্রহ করতে চান তিনি। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অসংখ্য স্মরণীয় মুহূর্তের সাক্ষী ছিলেন চাচা ক্রিকেট। ১৯৮৬ সালে শারজাতে ভারতের বিপক্ষে জাভেদ মিয়াঁদাদের শেষ বলে ছক্কা, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়, এসব স্মৃতি এখনো তার মনে অমলিন। তবে কিছু হার আজও তাকে কষ্ট দেয়। ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে পাকিস্তানের হার, কিংবা ২০২৪ টি-20 বিশ্বকাপের হতাশা, যা এখনো তিনি ভুলতে পারেননি। সেই ম্যাচগুলো দেখার জন্য হাজার হাজার মাইল পাড়ি দিয়েও শেষ পর্যন্ত ফিরতে হয়েছিল হতাশা নিয়েই। আর সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের ক্রিকেটের পারফরমেন্স তাকে ব্যথিত করেছে। এমনকি সে কারণেই ২০২৬ টি-20 বিশ্বকাপ দেখতে শ্রীলঙ্কায় যাওয়ার পরিকল্পনা বাতিল করেছিলেন। তবু আশা ছাড়েননি চাচা ক্রিকেট নামে খ্যাত আব্দুল জলিল। তার বিশ্বাস, ক্রিকেটে জয় পরাজয় থাকবেই। একসময় পাকিস্তান যেমন ভালো পারফরমেন্স করতো, তেমনি আবারও ঘুরে দাঁড়াবে। আর সেই বিশ্বাস নিয়ে পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বিশ্বস্ত সমর্থকদের একজন বিদায় নিতে চলেছেন গ্যালারি থেকে। হয়তো আগামী দিনে স্টেডিয়ামের গ্যালারিতে আর দেখা যাবে না সবুজ পোশাকে পরিচিত এই মানুষটিকে, কিন্তু পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে চাচা ক্রিকেট নামটি থেকে যাবে এক অনন্য ভালোবাসা, আবেগ আর নিবেদনের প্রতীক হয়ে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।